ছুটিতে একটু দম নেওয়ার জন্য মাঝে মাঝে মনে হয় শহরের ভিড়ভাট্টা ছেড়ে একটু বাইরের দিকে যাই, যেখানে অল্প বিস্তর সবুজের দেখা পাওয়া যাবে। তাই জন্য মাঝে মাঝে আগে বেরিয়ে পড়তাম শহরের বাইরে। স্পেশালি কোলাঘাটটা খুব প্রিয় জায়গা, যদিও কোলাঘাটে নদীর ধার ছাড়া বাকিটা ঘিঞ্জি, কিন্তু সবুজে ঘেরিয়ে রাস্তাটা আর তারপরে এই ব্রিজের উপর রূপনারায়ণ ক্রস করাটা সবচেয়ে সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ঠিক 2 বছর আগে 15ই আগস্টের দিন আমার কিছু বন্ধুরা মিলে বেরিয়েছিলাম এই কোলাঘাটের ট্রিপে। প্রচন্ড বৃষ্টির মধ্যে 15ই আগস্টের সকালটা রোদ ঝলমলে দেখে বেরিয়ে পড়লাম। আমার এই বন্ধুদের তো আপনারা চেনেনই। আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে। এখানে আছে অভিষেক। হাই গাইস, আবার ফিরে এসেছে। হাই গাইস। হ্যাঁ, আর সুবর্ণা আর পুচকি খাওয়া খাচ্ছে। ওটা ইয়ার্কি মেরে বললাম, প্যাঁচার মতো মুখ করে গাড়ি চালাচ্ছিল বলে। মেঘলা আকাশ, তার মধ্যে ঝিরঝির বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে সুন্দর মনোরম সবুজ গাছে ঘেরা রাস্তা। এই ড্রাইভটা বেশ রিফ্রেশিং। আসলে উইকেন্ড বা পাবলিক হলিডেতেই সবার ছুটি থাকে, তাই গেট টুগেদার গুলো না চাইলেও এই ভিড় ভাড়া এই ঝামেলার দিনগুলোতেই করতে হয়। সারা বছর লোকের দেশের প্রতি ভালোবাসা থাকুক না থাকুক, 15ই আগস্টের দিন সবার মধ্যে যেন দেশের প্রতি ভালোবাসা উতলে পড়ে। বড় বড় পতাকা বাড়ির মাথায় বা গাড়ির মাথায় নিয়ে বা হাতে ধরেই ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডেতে দেশভক্তির ঝলক দেখা যায় ইন্ডিয়ানদের মধ্যে। এই ভালোবাসাটা সারা বছর যদি দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বেইমানি, 2 নম্বরি বা অন্যায়ের প্রতিবাদের জন্য মানুষ করতো, তাহলে আর দেশের এই অবস্থা হতো না। আজকে আমাদের গাফিলতির জন্যই ইন্ডিয়ার এই দুর্দশা আর এত বদনাম দেশে বিদেশে। শুধু একদিন 15ই আগস্টে দেশকে নিয়ে হইচই না করে আমরা কি পারি না সারা বছর দেশটাকে নিজের মনে করে বাঁচিয়ে রাখতে, যত্নে আগলে রাখতে? নিশ্চয়ই পারি, কিন্তু চেষ্টার অভাব। তাই জন্য আমাদের একদিনই ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা ডে করে সবার সঙ্গে সম্পর্ক আর ভালোবাসাটাকে ঝালিয়ে নিতে হয়। যদিও আমরা স্বাধীনতার আনন্দ উপভোগ করছি, কিন্তু আমরা কি সত্যিই আসলে স্বাধীন? যাক, সেসব শক্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করে লাভ নেই। এনজয় করতে যখন বেরিয়েছি ওদিকেই কনসেন্ট্রেট করি। কোলাঘাটের বিখ্যাত ধাবা শেরে পাঞ্জাব, প্রথমে ওখানেই ঢুকেছিলাম। অ্যাজ ইউজুয়াল এখানে সারা বছরই ভিড় থাকে, আর এই স্পেশাল দিনগুলোয় তো পাগলের মতন ভিড়। তাই ভেবেছিলাম কিছু স্ন্যাক্স অর্ডার দিয়ে দোলনাতে বসে খেয়ে তারপর যতক্ষণে আমাদের নাম্বার আসবে তখন লাঞ্চ করতে যাব। আমরা এসেছি শেরে পাঞ্জাবে। এখন কোলাঘাটে শেরে পাঞ্জাবে 12:30 বাজে, তাই একটু স্টার্টার খেয়ে তারপর মেন কোর্স অর্ডার দেবো। একটু এনজয় করি, দোল খাচ্ছি, তারপরে আবার একটু গঙ্গার ধারে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। কিন্তু খবর নিয়ে জানা গেল যে কোনো অর্ডারই টেবিলে বসার পর পাওয়া যাবে, বাইরে কিছু ওরা সার্ভ করবে না, আর সেটাও 3-4 ঘন্টা পর নাম্বার আসবে। তাই অজ্ঞতায় অন্য অপশন খুঁজতে বেরোলাম। সঙ্গে 2 পেঁচো ছিল, তাদের কাছে ড্রাইডে নস্যি। অনেকদিন পর একদিন বেরিয়েছি, হই হুল্লোড় করে একটু এনজয় করব, সেটাই তাদের পারপাস। ঠিক খুঁজে খুঁজে একটা জায়গা জোগাড় করলো, যেখানে ঢুকে বসলাম। খুব একটা সুন্দর ভালো কিছু নয়, খাবার দাবারও খুবই অর্ডিনারি। ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া, প্রন পাকোড়া সবই খুব অ্যাভারেজ। ফিশ ফিঙ্গার 6 পিস দিয়েছিল, কিন্তু মাছের পরিমাণ কম, চিকেনটা অনেকটাই ছিল। প্রন পাকোড়াটা চিংড়ির পেঁয়াজি বললেই চলে। ছোট ছোট বেশ করা চিংড়ি মাছ ছিল, বাকিটা বেসন। খাবারগুলো খেতে আহামরি কিছু না, তবে খারাপও নয়। জাস্ট খানিকক্ষণ বসে একটু আড্ডা মারার জন্যই জায়গাটা চুজ করা হয়েছে। এই ছোট্ট কেবিনটা ওরা অ্যালাউ করেছিল শুধু আমাদের জন্য, যাতে আমরা লিকারটা এনজয় করতে পারি ড্রাইডের দিন। তার জন্য বেশি কিছু টাকাও ডিমান্ড করেছিল। 1 ঘন্টা মতন টুকটাক স্ন্যাক্স এর সঙ্গে 1-2 পাত্র খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। কিন্তু তখন জানতাম না এদের নানা রকম রেটের ফিরিস্তি আছে। অ্যাজ ইউজুয়াল এই ছেলেগুলো আগে থেকে কিছু কথা বলে না, আর সেই সুযোগ বুঝেই এরা আমাদের গলাটা কাটলো। লিকারের যে 1 গাদা দাম, শুধু তাই নয়, আরো একটা বড় স্ক্যাম করেছিল রুম আর এসির জন্য, সেটা পরে বলছি। অন্যায় আমি কখনোই সহ্য করতে পারি না, আমার তো ভীষণ মাথা গরম হয়ে গেল। এইসব বেইমান লোকদের জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা। স্বাধীনতা দিবসের দিন একটা বড় শিক্ষা। অনেকেই হয়তো বলতে পারেন ড্রাইডেতে লিকার খাচ্ছ কেন? অনেক লোকই সাধু সেজে মানুষ খুন করছে। বন্ধুরা মিলে আনন্দ করতে একটু ড্রিঙ্ক করলে যদি কারোর কোনো ক্ষতি না হয়, তাতে আমি কোনো অপরাধ মনে করি না। আমি মনে করি না 15ই আগস্ট হোক বা যে কোনো অকেশন ড্রিঙ্ক করেই সেলিব্রেট করতে হয়। তবে পুরোনো বন্ধুরা মাঝে মধ্যে একসাথে হলে টুকটাক খাওয়া দাওয়া হয়েই যায়। হ্যাঁ, বরং এর জন্য কিছু লোকের এক্সট্রা ইনকাম হলো, একটু লাভই হলো, কিন্তু তা বলে চিটিং বাজিটাও ঠিক না।
মতো আমাদের ঠকালো। মানে এমনি খাওয়ার যা নিয়েছে ঠিক আছে, কিন্তু এসির জন্য মানে লিটারে অনেক চার্জ নিয়েছে, প্লাস এসির জন্য 200 টাকা। ওখানে তো বলেছিল ওই জায়গাটা আমরা অকুপাই করে থাকবো, কিন্তু ওখানে অন্য লোকদেরও ঢোকালো, আর সেই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কথা। 8 ঘন্টার পর লাইট অফ হয়ে গেল, কিন্তু ওরা টাকা নিল 200 টাকা। আমরা ছিলাম 1 ঘন্টা 100 টাকা বলেছিল এসি চার্জ, ঠিক আছে আমরা রাজি হয়েছিলাম, কিন্তু সেখানে অন্য লোক ঢুকলো। 8 ঘন্টা পর লোডশেডিং হয়ে গেল, লোডশেডিংয়ের সময়ও সেই চার্জটা ওরা ধরে 200 টাকা করে দিল। সেটা আমার ভীষণভাবে আপত্তি। মানে ঠিক আছে টাকা নিচ্ছে নিই, আমার তাতে আপত্তি নেই, লিকারের ডবল দাম নিচ্ছে সেটাও নিলাম, আমরা এগ্রি করে নিলাম। আজকে যাই রে সেখানে লিকার খাচ্ছি, ওকে ঠিক আছে মানা যায়, কিন্তু এতটা বেশি চিটিংবাজি মানা যায়। ফিরে গিয়ে দেখলাম তখনও আমাদের নাম্বার আসেনি, তাই বাধ্য হয়ে পাশের এক্সপ্রেস ধাবায় চলে গেলাম লাঞ্চ করতে। তখন প্রায় 3টে বেজে গেছে। এমনি হয় হোটেলটা বেশ ঝাঁ চকচকে আর সুন্দর, বাথরুম গুলো বেশ পরিষ্কার, যেমনি শপিং মলের বাথরুম হয়। তাছাড়া এই বড় পার্কিং এরিয়ার মধ্যে কাঁচের রেস্টুরেন্টটা আর তার সামনেই সুন্দর স্টিম ইঞ্জিনটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন। এছাড়াও এই জায়গাটায় বেশ কিছু ট্রাক মানে লরি দিয়ে ডেকোরেট করা ছিল, খুব সুন্দর একটা সেলফি জোন ছিল এটা। কেন জানি না এখন আর সেসব নেই, তবে ওভারঅল পুরো জায়গাটা বেশ বড় আর ঘোরার জন্য বেশ সুন্দর। সরিয়ে দিয়েছে, কি সুন্দর ছিল। হ্যাঁ বাড়ি করবে এর মধ্যে। এক্সপ্রেস ধাবাটা বেশ বড় আর কম্পারেটিভলি কম ভিড় ছিল, তাই জন্য আমরা ইজিলি জায়গা পেয়ে গেলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। কোলাঘাটে এলে এই দুটোই আমার প্রিয় অপশন, নয় শেরে পাঞ্জাব না হলে এক্সপ্রেস ধাবা। যদি একটু চাইনিজ কন্টিনেন্টাল খেতে ইচ্ছে করে তখন আমি এক্সপ্রেস ধাবাতেই ঢুকি। দীঘা মন্দারমণি যেতে গেলে সকালবেলা হালকা ব্রেকফাস্ট করতে এলেও এক্সপ্রেস ধাবার অপশনটা বেটার। আর যদি ইন্ডিয়ান স্পেশালিটি আর পরাঠা খেতে চান তাহলে তো শেরে পাঞ্জাবের সঙ্গে কোনো কম্পারিজনই নেই। এইটা সেই অর্থে ফুড ব্লগ নয়, জাস্ট একটা ডে আউটের ব্লগ। পরে এদের ডিটেলস ফুড ব্লগ দিয়ে একটা অন্য ভিডিও করব। দুটোরই এত ইলাবোরেট মেনু, এই ভিডিওটা এক্সপ্লেন করা মুশকিল। আমার সাজেশন অনুযায়ী সবাই নিল সিজলার। এখানে আমি বেশ কয়েকবার চিকেন আর ফিশ সিজলারও খেয়েছি, বেশ ভালো কোয়ালিটি। তাছাড়াও এখানে কিমা মশালা, নান, চাইনিজ সব আইটেমই বেশ ভালো। বেশ কিছু বছর আগে অভিষেক আর আমাদের V5 এর বড় গ্রুপটা মিলে আমরা এসেছিলাম এখানে, যদিও ওই ট্রিপটায় সুস্মিতা বাদ গিয়েছিল। সেবারে আমাদের আরেক বন্ধু সৌম্য ছিল আমাদের এই ট্রিপটায়। এখানে পাবলিক হলিডে বা উইকেন্ডে এলে একটু ভিড় হয়, এই ভিড়ের মধ্যে খুব ফাস্ট এদের সার্ভিস। গরম গরম সিজলার চটপট আওয়াজ করতে করতে চলে এলো। একসঙ্গে 5টার আওয়াজে সবাই আমাদের টেবিলের দিকেই তাকিয়েছিল। 510 টাকা দাম হলেও কোয়ান্টিটি বেশ ভালোই, চাইলে দুজনও শেয়ার করে খেতে পারে। দুটো চিকেন ব্রেস্ট, সানি সাইড আপ, অনেকটা ভেজিটেবলস আর ফ্রেঞ্চ ফ্রাইজ থাকে, একটা স্পাইসি ট্যাঙ্গি টেস্ট এটার। আমার তো খেতে বেশ ভালোই লাগে। আর সেদিন সবাই এনজয় করেছিল সিজলারটা। গরম গরম সিজলার খেতে বেশি দেরি হলো না, প্রচুর লোক ওয়েটও করছিল, তাই জন্য তাড়াতাড়ি খাওয়া সেরে করলাম এক্সপ্রেস ধাবায়। ঢুকলাম শেরে পাঞ্জাবে, স্ন্যাক্স খেলাম সোনার বাংলায়, তারপর ফাইনালি লাঞ্চ করলাম এক্সপ্রেস ধাবায়। যাচ্ছে তাই অবস্থা, এত ভিড়, ওখানে খাওয়ার তো কোনো চান্সই ছিল না, তাই এখানেই খেলাম, সিজলার খেলাম, ভালো লাগলো। আর স্ন্যাক্স তো টুকটাক খেয়েছি, অ্যাভারেজ, ওটা খুব একটা ভালো ছিল না, ঠিক আছে, মানে এনজয় করার নেই কথা, এবার যেখানে যা খাই তার উপর। বিকেল 5টার সময় ভিড় কিছু কমেনি, পার্কিং এ ভর্তি গাড়ি, তার মধ্যেই অস্ত যাওয়া সূর্যের বিকেলের পরন্ত আলো বেশ ভালো লাগছিল। একটা ছোট্ট মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য কান্না জুড়েছিল, বেশ মজা লাগছিল, তার ঝলক একটু এখানে রেখে দিলাম। সেও এখন বড় হয়ে এটা শুনবে আর হাসবে। ভেবেছিলাম লাঞ্চের পর গঙ্গার ধারে যাব, কিন্তু খাবার খেয়ে উঠতে উঠতে এত দেরি হয়ে গেল, তাই আর গঙ্গার ধারে যাওয়ার রিস্ক নিলাম না, কেননা ওখানকার রাস্তাটা খুব একটা ভালো না। তাই বাড়ি ফেরার প্রস্তুতি হলো। আবার একটা 1 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম কলকাতা। আমার এই কলকাতায় ঢোকার রাস্তাটা ভীষণ ভাল লাগে, একদম সুন্দর শার্প বেন্ড, মনে হয় কোনো জয় রাইডে উঠেছি। যদিও আমরা খুব একটা স্পিডে গাড়ি চালাই না এখানে, এই শার্প বেন্ডটা যদি খুব স্পিডে টার্ন করা যেত মনে হতো ফ্লাইং
প্রসেসরে উঠেছি, তবে আমার কথায় ওই রিস্কটা কেউ নেবেন না, খুব ডেঞ্জারাস রাস্তা এটা। ব্যাস মোড় ঘুরেই পৌঁছে গেলাম কলকাতায়, আর শেষ হয়ে গেল আমার ইন্ডিপেন্ডেন্স ডে ট্রিপ। এবছর আর কোথাও বেরোনো হয়নি, পুরোনো মেমোরি একটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এমনি তো রেগুলার ভিডিও আসছে, আবার কন্টিনিউ করব আমার দার্জিলিং এর ফুড স্টোরি নেক্সট উইকে। মাঝে মাঝে কলকাতার গল্পও থাকবে, নইলে এখানকার লোকেরা বোর ফিল করবে। তাই দেখতে থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।